গুড আফটারনুন সবাইকে বন্ধুরা। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালোই আছেন। তো আমিও ভালো আছি। এখন বেলা বাজে 12:30 পৌনে 1 বাজে। তো সকালবেলাতে কিছু কিছু কাজ হয়েছে, আর কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে বহুত রাত্র হয়ে গেছে। তো এখন আমি আস্তে আস্তে কাজকর্ম করব। তো আজকে বুধবার। সকালে আমি খেয়েছি বিস্কুট দিয়ে চা। বিস্কুট মানে একটা বিস্কুট আছে প্রাণ সুইট, এটা হচ্ছে বাংলাদেশের বিস্কুট। এটা হচ্ছে বাংলাদেশের বিস্কুট। তো এই বিস্কুটটা আমার মেয়ে প্রায় বেশিরভাগই আনে। বিস্কুটটা প্রাণ সুইট বিস্কুট, খেতে কিন্তু খুব ভালো লাগে এটা। প্যাকেটটা মনে হয় আমি ফেলে দিয়েছি। এই যে এই বিস্কুটটা আছে কি জানি এখানে, প্যাকেটটা আমি ফেলেছি, যদিও বা এখানে আছে। বাইরে ফেলিনি, এখন ওখানে নিচেই ছিল। ওখানে এই যে প্যাকেটটা দেখতেই পাচ্ছেন, প্যাকেটটা ঠিক আছে। প্রাণ সুইট, এটা বাংলাদেশের বিস্কুট। এটা ভালো খেতে, খুব চায়ের সাথে খেতে খুব ভালোই লাগে খেতে। তো ঘর মুছা, উঠোন ঝাড় দিয়া সব কমপ্লিট হয়ে গেছে। বাসনও কিছু কিছু ধোয়া হয়ে গেছে, কাপড়ও ধুয়ে মেলে দিয়েছি বাইরে, অনেক কাপড় ধুয়েছি। তো আর কিছু অল্প বাসন বাকি আছে। তো আমার তো সকালবেলা ডেইলি রোজ একবার করে চান হয়ে যায় আমার। তো তা সত্ত্বেও আমার গরম লাগে, কারণ যেহেতু আমি হাই প্রেশার আছে, তো আমার গরমটা বহুত। তো ওষুধ তো রেগুলার খাচ্ছি। প্রচুর গরম বলার মতো নেই। তো আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু অত রৌদ্র নেই, ঠিকই আছে, ওয়েদারটা খুব ভালো ওয়েদার আছে। তো কালকে রাত্রিবেলা আমি সেরকম করে কিছু বানানো হয়নি, আর দুপুরবেলা তো আমি পান্তা ভাতেই খেলাম। পান্তা ভাতে খেয়েছি। আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন আমার পান্তা ভাতের ভিডিও। তা পান্তা ভাত আমি ভালো লাগে, কিন্তু ঠান্ডার দিনে তো পান্তা ভাত খাওয়া যাবে না। কালকে দুপুরবেলায় সেই পরিস্থিতিটাই আমার ওরকম দাঁড়িয়েছিল যে আমার রান্না করার ইচ্ছাই ছিল না। আর 2 নম্বর কথা, দেরি হয়ে গেছিলো, এই জন্য আমি পান্তা ভাত খেতে বাধ্য হয়েছিলাম। জল ঢেলে অমলেট দিয়ে ভালোই লাগলো, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাত খেতে ভালোই লেগেছিলো। আর কাঁচা লঙ্কাটা একটু ভালো হতে লাগে, ভালো হলে তখন ভাত খেতে ভালো লাগে। যে কোনো জিনিসই আলু সিদ্ধ হোক, আলু মাখা হোক, আর বেশিরভাগ সবজিতে আমরা কাঁচা লঙ্কাই খাই, কারণ কাঁচা লঙ্কাটা এটাই খাওয়া ধরুন হচ্ছে, কাঁচা লঙ্কাতে কোনো ক্ষতি করে না। আর লঙ্কার গুঁড়ো দিয়ে তরকারি খেলে এটাতে ক্ষতি করে, এফেক্ট করে আরও। এই জন্য লঙ্কার গুঁড়ো জিনিসটা বেশিরভাগ খাই না। তো ডিমের মধ্যে আর মাংসের মধ্যেই লঙ্কার গুঁড়োটা আমি দিই অল্প স্বল্প করে, যার যেহেতু কালারটা হয় আর ঝালটা একটু হতে লাগে, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিই না। তো এটাই কথা। তো আজকে এখন আমি কি বানাবো, কি রান্না করব কিচ্ছু ভাবতে পারিনি। আজকে আবার কি করি। তো এখন আমি আবার চান করব, করে পুজো দেবো, তার কারণ আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এখন 12:30 থেকে পৌনে 1 বাজে। তো এখন আমি আস্তে আস্তে করে আর একটু কাজ বাকি আছে করে, ওষুধও কিন্তু এখনও, প্রেশার ট্যাবলেট কিন্তু এখনও কিচ্ছু খাইনি কিন্তু এখনও। হ্যাঁ, তো ট্যাবলেটটা খাবো, দেখে আর একটু কিছু খাই। খেয়ে, কারণ যেহেতু বিস্কুট সকাল থেকে বিস্কুট খেয়েছি না, বিস্কুট আর চাই খেয়েছি, আর কিচ্ছু খাইনি। কারণ কাজের দিকে যখন মন দিই না, তখন খাওয়ার দিকে আর ধ্যান থাকে না আমার। কোনো সময় আমি ট্যাবলেট খেতেও ভুলে যাই, এরকম অবস্থা হয়ে যায়। তো তো এরকম করে আমি করি। আর কারণ ওরা সবসময় কাজে ব্যস্ত থাকে, কারণ ওরা কাজ করতে পারে না, ওদেরকে বলিও না আমি কাজের জন্য, কারণ আমি নিজেই সব করে ফেলি। আমি কাউকে বলি না, কারণ কাউকে আমি অর্ডার দিয়ে কাজ করতে ভালোবাসি না। আমি বলতেও চাই না যে আরেকজনকে বলবো, ও ততক্ষণে কাজ করবে উঠে এসে। তো ততক্ষণে আমি নিজেই কাজ করে ফেলি, যে যতক্ষণ আমি মুখটা দিয়ে একজনকে অর্ডার দিয়ে কাজ করাবো, ততক্ষণ আমার নিজে কাজ করাটাই ভালো। কারণ এই জন্য আমি কাউকে বলতেও যাই না কাজের কথা, কারণ এগুলো ঠিক না। কারণ এগুলো আর বলবো, উঠে আস্তে আস্তে এগুলো করতে করতে ততক্ষণ আমার কাজ হয়ে যাবে। আর আমি টুকুস 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 করে কাজ করা একদম পছন্দ করি না। টুকুস টুকুস করে কাজ করা আমি একদমই ভালোবাসি না, কারণ আমার কাজ হচ্ছে বহু স্পিড। তাড়াতাড়ি করে কাজ করব, আমি আস্তে আস্তে কাজ করা একদম ভালোবাসি না। তো আর কি বলবো বন্ধুরা, আমি কাজ করবে এক ওয়াশে কাজ করতে থাকি না, কাজ করতে করতে হাঁপিয়ে যাই।
হাঁপিয়ে যাই। এখন রানীকে তো কিছু খাওয়া দিয়েছি, রানী চুপ করে বসে রয়েছে। এতদিন কিন্তু ওকে আমি লাঠি দিইনি, ওকে মাটিতে বসিয়ে রেখেছিলাম, কারণ ওকে লাঠি দিলে ও লাঠি কামড়িয়ে 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 একদম চিকনা বানিয়ে দেয়। তারপরে কি করে, যেই লাঠিটা ভেঙে যায় তখনও নিচে বসে থাকে। আজকে রিসেন্ট ওকে আমি লাঠিটা কেটে দিলাম, সুন্দর করে লাঠিটা কেটে দিয়েছি, আবার লাঠিটাকে ভেঙে কেটে 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 আবার ভেঙে বসে রয়েছে নিচে। ঠিক আছে, এগুলো ঠিক না। ও মানে কথা মানে বললে মানে শুনেই না, কিন্তু আমি যদি এখন খাঁচাটা খুলে যদি ওকে ডাকি না, হাত পাতে তৎক্ষণাতের মধ্যে কিন্তু আমার হাতে চলে আসবে। তো আমি ওরকমভাবে নিই না, কারণ চারিদিকে দরজা টরজা খোলা আছে, তো চট করে যদি উড়ে যায় তখন আমি আবার ওকে কোথা থেকে ধরে আনবো, এগুলো প্রবলেম এগুলো। তো এখন আমরা প্রচুর টেনশনের মধ্যে আছি, যেহেতু আমাদের পাড়ার মধ্যে একটা বাড়ি রেলের থেকে এসে ভেঙে দিয়ে গেছে। তো এগুলো কখন কি করে আমি কিছুই বুঝতে পারছি না, প্রচুর টেনশনের মধ্যে আছি। হ্যাঁ, তো কী বলবো, এগুলো মানে খুব মানে বহুত মানে হ্যারিকের মধ্যে আছি এখন, কি বলার মতো কিচ্ছু নেই। কিন্তু সব কিছু ভেঙেছে, কিন্তু মানে শিব ঠাকুরের মন্দিরটা কিন্তু এটাতে আমি মানে খুব ভালো হয়েছে, যা তো বাবার মন্দিরটা রয়েছে, মন্দিরটাকে ওরা ইয়ে করেছে। কিন্তু এরকম করে ঘরগুলো সব ভেঙে দিয়েছে, মানে ঘর মানে প্রচুর সুন্দর সুন্দর ঘর ছিল ওদের, আর নতুন বানিয়েছিল ওরা ঘরগুলো, চট করে মানে ভেঙে দিয়ে চলে গেল। কি বলবো, বলার মতো কিচ্ছু নেই। এই জন্য আমাদেরও বহুত আমাদের হোক, আরও পাড়া প্রতিবেশী আরও সবাই আছে, এরা সবাই এখন সবাই টেনশনের মধ্যে আছে। তো কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না। তার মধ্যে সামনে একটা মার পুজো আছে, এই সামনের মঙ্গলবারে ঘট বসাবো মার। তো বহুত টেনশনের মধ্যে আছি। একটা মানুষ কত দিকে টেনশন নিতে পারে, তাই না? একটা মানুষ কত দিকে টেনশন নিতে পারে, এগুলো টেনশন নিয়েও একটা হেডেক। আর যেহেতু আমি একটা হাই প্রেশার মানুষ, এত টেনশন আমি নিতেও পারি না, তাও কোনো সময় হয়ে যায় টেনশন, মানে নেবো না ভাবি, কিন্তু তাও তো মানে টেনশনের মধ্যেই এসে যায়। তো কি বলবো আরও। তো তো এখন আমি আস্তে আস্তে আরও কিছু কাজগুলো করব। তা এখন যদিও বা আমি কিছু রান্না না করি, তো আবার রাত্রেবেলায় গিয়ে রান্নাটা করব, রাত্রে রান্না করব। এখন দেখি কিছু একটা ভাজা ঠাজা করে ভাতটা খেয়ে নেবো আরও। তো এটাই কথা। আজকাল মানে মানুষের প্রতি প্রচুর হিংসা ভাব ইয়ে করে, কারণ এগুলো ঠিক না। কিছুক্ষণ দেখেছি, কেন এগুলো তো হিংসি করেই তো কাজগুলো হলো না, এগুলো হিংসি করে কাজগুলো করাটা ওগুলো ঠিক না। কারণ বুঝতে পারছি না মানে কি ব্যাপারটা হলো, বুঝতে পারছি না। এগুলো মাংসর প্রতি মানুষ হিংসা মানে ইসে করা, এগুলো ঠিক না। কারণ মানুষের মন নিয়ে খেলা এগুলো ঠিক না, একটা মানুষের মন নিয়ে খেলা এগুলো ঠিক না। কিন্তু যেটাই হোক, আজকাল তো পাপ করলে তো পাপ, যে কোনো মানুষই পাপ করে, আমরা যে কোনো মানুষই পাপ করি না কেন, সেই পাপের শাস্তি ভগবান তাকে দেবেই, তাই না? পাপ তো কখনো পাপের তার ক্ষমা নেই, যেটাই অন্যায় করুক না কেন তার কোনো ক্ষমাই নেই আজকাল। কারণ অনেকেই সবাই অন্যায়, আমরা মানে একটা কথা দিয়ে বলছি, মানে অনেকে মানে প্রচুর মানে এরকম মানে ইয়ে করছে, এগুলো ঠিক না। যেভাবে ইয়ে করে কিছুমান মানুষের যে অন্যায়গুলো করছে, এগুলো ঠিক না, এগুলো অন্যায়গুলো করা ঠিক না। মানুষের মন নিয়ে খেলা, মানুষের মন নিয়ে ইস্যু করা, এগুলো অন্যায়, এগুলো মানুষের মন নিয়ে কোনো সময় খেলতে লাগে না, মানুষের ইসে নিয়ে কোনো সময় এগুলো করতে লাগে না, এগুলো অন্যায়। এগুলো নিয়ে যারা মানে খুশি পাচ্ছে, কিন্তু উল্টো যে তারাও যে একদিন মানে ইয়ে করতে লাগবে, সেই মানে তারাও যে ভুগতে লাগবে, সেটা তারা ভাবতে পারছে না। এই যে উপরে যে ভগবান আছে না, ভগবানের কাছে কারো ছাড় নেই, ভগবানের কাছে কারো ছাড় নেই। এই জন্য এটাই জানি, সব সময় জানি, মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকো, মানুষ যতদিন আমরা বেঁচে থাকবো, তো মানুষের সাথে মানুষ মিলেমিশে থাকাটাই সব থেকে জরুরি। কারণ হিংসা অহংকার এগুলো করে কিচ্ছু লাভ হবে না, কি হবে হিংসা অহংকার করে? আজকে ওটাই বলছি যে মানুষের মন নিয়ে খেলাটা খুব খারাপ, এগুলো অন্যায়। মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বানিয়ে বলা, এগুলো অন্যায়। কিছুমান মানুষ মিথ্যা কথা বানিয়ে খুব সুন্দর বলে দেয়, সামনে কিন্তু দেখায় যে মানে খুব শান্তশিষ্ট, কথা বলতেই জানে না, মুখ দিয়ে উত্তর দিতেই জানে না, কিন্তু আবার ওই মানুষই আবার মিথ্যা কথা সুন্দর সাজিয়ে বলে দিচ্ছে।
মানে এরকম ধরনের মানুষও আছে। তো কি বলবো বল, মানুষে যদি মিথ্যা কথা বলে যদি শান্তি পাইব, সেই শাস্তি ভগবান দেবে, ভগবান দেবে শাস্তি। এই জন্য ভগবানের কাছে কারো ছাড় নেই, ভগবানের কাছে কোনো সময় ছাড় নেই। কারণ আমি নিজেও মিথ্যা কথা বলি না, আর বলতে ভালোবাসি না। আর কেউ যদি মিথ্যা কথা বলে আমি একদম পছন্দ করি না। কারণ সত্যি কথা বলে যদি দুটো কথা মানে শুনতে হয়, তো সত্যি কথাই বলবো, মিথ্যা কথা বলবো না, ঠিক আছে? মিথ্যা কথাটা বলা উচিত না। মিথ্যা কথা বলে বানিয়ে বানিয়ে বলা, মিথ্যা কথা বলা, তাদের মানে মনের মধ্যে একটুকু ভয় নেই যে মিথ্যা কথা বানিয়ে বললে যে মানুষের কাছে মিথ্যা কথা বানিয়ে বলে চোখের আড়াল হয়ে যাবে, তার কাছে কিছু ক্ষমা নেই না। কারণ এগুলো আমি নিজের চোখে দেখা, নিজ চোখে দিয়ে আমি দেখা শেষ, নিজ চোখে দিয়ে দেখা শেষ। এই জন্য আমি চুপচাপ বসে আছি, কারণ চুপচাপ বসে থাকি। কারণ কে কী মিথ্যা কথা বল ভাই, যা খুশি করে থাক, এগুলোর মধ্যে একদম কান দিই না। কারণ এগুলো করে কী লাভ, এগুলো করে কোনো লাভ নেই। কারণ আমি এমনিতেই সবসময় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, সবসময় কাজকর্ম, সবসময় এনি টাইম। আমার যদি কাজও না থাকে, আমি ঘরে চুপচাপ বসে থাকি। তো টিভি আছে, কোনো সময় একটু হলে টিভি দেখি। তো আমি কাজ করতে করতে সারাদিন মানুষটা ব্যস্তই থাকে। ভাত খেতে খেতে কালকেও তো বন্ধুরা দেখলেন আমি কটার সময় ভাত খাচ্ছিলাম, 4:30 5:45 সময় ভাত খাচ্ছিলাম। আর আমার মেন কথা হচ্ছে, আমি দুপুরবেলা একটু না ঘুমালে আমার প্রচণ্ড শরীর খারাপ করে, প্রচণ্ড শরীর খারাপ করে। তো আমি একটু হলেও আমার শুতে লাগে, তারপর আবার সন্ধ্যার থেকে আবার কাজ শুরু করি। তো এইগুলো মানুষের সাথে ঠিক মতো চলতে লাগে, এগুলো ঠিক না। মানুষের মন নিয়ে খেলা, মানুষের সাথে ছলছাতুরি করা, এগুলো একদম ভালো না, একদম ভালো না। কারণ ভগবানকে ভয় করতে লাগে। আমি যে অন্যের ক্ষতিটা করবো, আমারও তো নিজের ক্ষতি হবে না। আমি যদি ভাবি, নিজে ভাবি যে আমি ওর ক্ষতি করব, তো উল্টো ক্ষতি তো আমারও হবে না। কারণ আমারও ছেলে মেয়ে আছে, ঘর আছে, সংসার আছে। তো আমি অন্যের ক্ষতি কেন চাইবো? অন্যের ক্ষতি কখনো চাইবো না, ঠিক আছে? তো এগুলো ঠিক না। কারণ আমরা সবাই মিলেমিশে, সবসময় মিলেমিশেই থাকি। আর এক জায়গায় থাকলে মানুষের হাই ক্যাচা, ঝগড়া ক্যাচাল হতেই পারে, আবার মিলেমিশে মানুষ থাকতে হয়। এভাবেই মানুষের জীবন, এইভাবেই মানুষের জীবন। কারণ এইভাবে না চললে তো হবে না। তো আর কি বলবো, অনেক কিছু বলে দিলাম। কারণ এইভাবে আমি অল্প গল্প করি, আপনাদের সঙ্গে কাজ করি, আবার গল্প করি, করে আবার এই যে এখন রেখে দেবো, রেখে আবার অল্প কাজ আছে, করে চান টান করে পুজো দিতে যাব। হয়তো আমার এই কথাগুলো অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই সত্যি কথা, এটাই সত্যি কথা। যেটা আমি বলবো উচিত কথা বলবো। কারণ আমি উচিত কথা বলি দেখে আমাকে অনেককে খারাপ পায়, তো তাতে আমার কোনো উপায় নেই। কারণ আমাকে খারাপ পেলেও কোনো কিছু নেই। কারণ আমি সবসময় যেটা বলবো সত্যি কথা বলবো। এই যে আমাদের ঘরে মা বলুন বন্ধুরা, বা মা ভাই বলেন বন্ধুরা, এরাও কোনো সময় করে। এরা আমার সঙ্গে এককালীন অন্যায় করেছিল, হ্যাঁ আমাকে হেল্প করেছে, হেল্প করেও অল্প অন্যায় করেছিল। তা এই যে অন্যায়টা করেছে, এটা তো শাস্তি পাবে। আমার ভাই ওরা যেটা অন্যায়টা করেছে সেটা শাস্তি পাবে পরে, হ্যাঁ সেটা শাস্তি নিশ্চয়ই শাস্তি পাবে। কেন, ভগবানের কাছে ছাড়া নেই তো। কিন্তু আমার কপালটা তো নিয়ে যেতে পারিনি, কপালের জায়গায় রয়েছে, তাই না? ওরা অন্যায় করেছে অল্প, ওরা অন্যায় আমার সঙ্গে করেছে, কিন্তু বাবার জায়গায় ঠিক ছিল, বাবার জায়গায় ঠিক ছিল। হ্যাঁ, তো যে যেরকম কর্ম করবে তার ফল সে ভোগ করতেই লাগবে, এটা অনিবার্য। তো এই জন্য ভাইকে সবসময় উচিত কথা বলে দিই। কোনো সময় ভাইয়ের সঙ্গে আমার প্রচুর ঝগড়া লেগে যায়, আবার নিজে ভাই আবার নিজে কথা বলবে আমার সঙ্গে। তো আমার একটা কি, কোনো সময় আমি রাগ করে থাকি না মানুষের সাথে। অনেকে আছে না যে রাগ করে ভাত খায় না, রাগ করে এর সঙ্গে জেদ করে থাকে, আমি কথা বলবো না, এই জিনিসটা আমার মধ্যে নেই। হ্যাঁ, সামনাসামনি তর্কাতর্কি করেছি, কথা বলেছি, কী বুঝেছি, পরে অল্প পরে যদি সে আমাকে ডাকে, নিশ্চয়ই আমি কথা বলবো। আমি সেই জেদটা ধরে রাখি না কখনো, সেই জেদটা কখনো ধরে রাখি না। ভাই হোক বোন হোক, সবার সাথে আমি মিলেমিশেই থাকি। কারণ ভাইয়ের সঙ্গে প্রচুর লাগে, ও আমাকে খুঁচিয়ে দেয়, খুঁচিয়ে দেওয়ার পরে আমাকে ব্যাস দুজনের মধ্যে আমাদের প্রচুর ঝগড়া লাগার পরে আবার দেখি আবার নিজেই শান্ত হয়ে যায়। তাই এরা একটা অন্যায় করেছিল, এটা পরে বলবো আপনাদের কাছে। তো ওইটাই কথা, যে অন্যায় করে সে কিন্তু শাস্তি পাবেই, সে কোনোদিন ছাড়া নেই, শাস্তি পাবেই। তো আমি বলি, ওদের মুখের উপরে বলি,
তো আমি ছাড়ি না, কথা উচিত কথা বলতে ছাড়ি না, কারণ আমি নিজে জানি আমি অন্যায় করিনি, তো আমি ভয় পাবো কিসের জন্য? আমি ভয় পাই না তো। হ্যাঁ, আমি ভয় পাই একজনকেই, আমি যে মার পুজো করি সেই মাকেই আমি ভয় পাই। সেই মা ছাড়া আমি কাউকে ভয় পাই না, কাউকে না। তাকে আমি বহুত ভয় করি, আর তাকে আমি সব সময় প্রণাম জানাই, সব সময়। কারণ তাকে, তার সকাল দুপুর রাত্র, তাকে ছাড়া আমি কিচ্ছু জানি না, তাকে ছাড়া আমি কিচ্ছু জানি না। সেই মাই আমার সব। এই মাকে আমি এইটুকু থাকতে ছোটোর থেকে মাকে পুজো করে এসেছি। তো আবার দেখুন কি করে এই কলকাতার থেকে আমি এখানে এসে আবার মাকে পেয়ে গেলাম, আবার মাকে পেয়ে গেলাম। বিশ্বাস করবেন বন্ধুরা, আমি এই ঘর ছেড়ে চলে গেছিলাম কোয়ার্টারে 3 বছর এই ঘরের ঝামেলার জন্য। ওইখানে গিয়ে আমার পিছন দিক দিয়ে মা ঝুলে রয়েছে, ওইখানে গিয়ে কোয়ার্টারে পিছন দিক দিয়ে মা ঝুলে রয়েছে। তো আজকে আমি যদি এখান থেকে সাপোজের কথা বলছি, যে আজকে যে না ক্যাচার হয়েছে, অশান্তি হয়েছে, দেখে যে আমি যে ঘর ছেড়ে চলে যাবে, তাতে আমার ক্ষতি হবে, এটা আমার ক্ষতি হবে। এই জন্য আমি চাইলেও এই ঘর কোনো দিন আমি ছেড়ে যাই। আর ছাড়া তো কোনো কথাই নেই, যেহেতু আমার ছেলে আছে, মেয়ে আছে, এদের সাথে আমার থাকতেই লাগবে, এদের সাথে আমার সাথ দিতে লাগবে, তাই না? তো এটাই কথা, এটাই আমি মাকে আমি প্রচুর ভালোবাসি, মাকে আমি প্রচুর মানি, আর আমি প্রচুর নিয়ম করে আমার চলতে লাগে। কারণ যেখানে সেখানে মা বসে থাকে, কখন কোনখান থেকে ফস করে উঠবে, একদম যখন ফস করে উঠবে না, খাটঠাট যেন ভূমিকম্পের মতো কাঁপিয়ে দেবে, একদম খাটঠাট যেন ভূমিকম্পের মতো কাঁপিয়ে দেবে। যে যে নিজে চোখে দেখবে সে নেক্সট দিন বলবে না যে আমার ঘরে আসবে, নেক্সট দিন বলবে না যে আমার ঘরে আসবে। তো মানুষ আমাকে বলে যে তুমি কি করে ঘরের মধ্যে থাকো এরকম করে। আমি না, আমি তো কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি, তো তো ভয় পাবো কেন? আমি মাকে পুজো করি না, তো ভয় করি না। তো আমি ভয় করি না। একবার তো আমার পা দিয়ে উঠে উঠে এত অব্দি উঠে এসেছিলো, তো আমি ভেবেছিলাম ককরোচ। তো যখন ঝাড়া দিয়েছি তখন দেখি মার বাচ্চা ছোটো, চট করে ছেড়ে করে দিয়েছে। তো আমাকে তো কিছু করলে করতেও পারতো না। তো আর কি বলবো, অনেক কথা বলে ফেলেছি আজকে, আমি অনেক কিছু বলে ফেলেছি। তো এইভাবে আমি কথা বলতে প্রচুর ভালোবাসি, গল্প করতে ভালোবাসি। আমি কিন্তু চুপচাপ, সবসময় চুপচাপ থাকি, এই সারাদিন থাকি যে চুপচাপই থাকি। কিন্তু আমাকে যদি কেউ খুঁজে যায় তখন আর প্রচণ্ড রাগ উঠে যায়, প্রচণ্ড রাগ উঠে যায়। কিন্তু আমি চট করে আমার রাগ ওঠে না, কিন্তু প্রচণ্ড রাগ উঠে যায়। হ্যাঁ, তো আমি মানুষের সাথে কোনো সময় লাগি না, আর মানুষের খারাপও কোনো সময় আমি চাই না, কোনো সময় না। কিন্তু এটুকু জানি, আমার খারাপ যদি কেউ করতে আসে, উল্টো তার ক্ষতি হবে, এটুকু আমি সবসময় জানি, সবসময় জানি। হ্যাঁ, তো এই জন্য আমি কারো ক্ষতিও করতে চাই না, করতে যাবও না কোনো সময়ের জন্য না। আর আমি রাস্তাঘাটে বেরোলে আমি নিজের জন্য কিছু ভাবিও না। তো এইভাবেই আমি চলি, এইভাবেই চলে। আর কী করবো, বলার কিছু নেই। তো এখন অল্প কাজ আছে, পুজো করবো বন্ধুরা। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সাথে। তো এইভাবে আমার সাথে একদম এগিয়ে চলুন, ততক্ষণের জন্য ভালো থাকবেন বন্ধুরা। বাই বাই।